আমরা আজকে বহুলা বন দর্শন করার জন্য এসেছি। এটি হলো বহুলা বন, বহুলা কুণ্ড। এখানে থেকে অনতি দূরে চটিগড়াতে এক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের একটি গাভী ছিল, গাভীর নাম ছিল বহুলা। এই গাভী প্রতিদিন সকালবেলা ছেড়ে দিতেন, সন্ধ্যার সময় ফিরে আসতো। কিন্তু এই গাভী ঘাস খেতে খেতে এই স্থানে আসার পরে একটা বাঘের পাল্লার মধ্যে পড়ে যায়। বাঘ তখন তাকে খাবে বলে সংকল্প নেয়। তখন তিনি বাঘের সাথে সত্যি করেন যে, বাঘ তুমি আমাকে খেও না, আমার একটা ছোটো বাচ্চা আছে। কিন্তু বাঘ মানে নাই। তখন বলছেন, আমি বাচ্চাটাকে দুধ পান করিয়ে আসি, তারপর তুমি আমাকে খেয়ে নিবে। বাঘের কাছে সত্যি করে তিনি চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর গিয়ে বাচ্চাটাকে বললেন যে, হে বৎস, তুমি তোমার এই জীবনের মতন দুগ্ধ পান করে নাও, তারপরে তুমি আমাকে আর দেখতে পাবে না, আমার দুগ্ধ পান করতে পারবে না। কারণ কি? বলে, আমি এক বাঘের পাল্লায় পড়েছি, বাঘ আমাকে খাবে, তার সঙ্গে সত্যি করে আমি এসেছি। ওটাই বহুলা বন ছিল। হ্যাঁ, বহুলা কুণ্ডই। হ্যাঁ হ্যাঁ, একটা গাভী বললাম যে, গল্পটা শুনেন নাই আপনি? হ্যাঁ, লাস্টে ওই গাভীর ভগবান এসে রক্ষা করলেন। হ্যাঁ হ্যাঁ, একটু জল নাও, সবার মাথায় ছিটা দাও। রামনবমী দিন, ভালো দিন। আজকে 5টা বন দেখা হয়ে যাবে আপনাদের। আজকে 5টা বন দেখাবো। হ্যাঁ, ভান্ডিবন কালকে। হ্যাঁ, আজকে তালবন, কুদরবন, মধুবন, লৌহবন, বা তারপরে হলো গোকুল মহাবন। হ্যাঁ, আজকে 6টা। না, এখানে কিছু নেই, আছে দেখার। ওই মাথায় যাবো না। ওই যে ওই মাথা দেখতে পাচ্ছেন, ওখানে গাভী আছে, ব্রাহ্মণ আছে, সব মানে মূর্তি করে সাজানো, একবার বিশাল, সমস্ত কাহিনী সব লেখা আছে। চলেন গাড়িতে গিয়ে বসি তাহলে। এই জন্য তারপরে কি হলো, বৎস বলল যে, আমি যদি বাঘটাকে না মারতে পারি, তাহলে আমি বাঘের আহার হব, আর আহার হয়ে তোমাকে বাঁচাবো। কারণ আমি তো তোমার 1 ফুটা দুধের ঋণ শোধ করতে পারবো না। তাহলে আমি চেষ্টা করব তোমাকে বাঁচানোর জন্য। গাভী আর বৎস যখন বাঘের আহার হয়ে যখন আসলেন, রাধে রাধে ভাইয়া, তখনই ব্রাহ্মণের সঙ্গে দেখা। ব্রাহ্মণ বলছে, তোরা কোথায় যাচ্ছিস? সন্ধ্যার সময় ঘরে আসবি। তখন বললেন যে, আমি বাঘের আহার হয়েছি। ব্রাহ্মণ সমস্ত ঘটনা শোনার পরে বললেন, তাহলে আমি বাঘের আহার হব আর তোমাদেরকে রক্ষা করব। তোমাদেরকে রক্ষা করাই আমার কাজ। সেই সময়ে এখানে এসে উপস্থিত হয়েছেন বাঘ, গাভী আর বৎস, 3 জনের মধ্যে কথাবার্তা হচ্ছে। ব্রাহ্মণ বলছে, বাঘ তুমি আমাকে খাও, ওদেরকে ছেড়ে দাও। গাভী বলে, তুমি আমাকে খাও, ওদেরকে ছেড়ে দাও, তোমার সঙ্গে আমার সত্যি। বৎস বলে, তুমি আমাকে খাও, এদেরকে ছেড়ে দাও। সেই সময় নারদমুনি তীর্থ ভ্রমণ করতে করতে এখানে এসে উপস্থিত হয়েছিলেন, এবং নারদমুনি সমস্ত ঘটনা দেখে শুনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। ভগবান তখন এখানে এসে উপস্থিত হলেন, আর সুদর্শন চক্র দ্বারা বাঘকে সংহার করে ব্রাহ্মণ এবং গাভী বৎসকে রক্ষা করেছিলেন। সেই থেকেই তো এই শ্লোকের উৎপত্তি। গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। আজকে আমরা এই বহুলা বন দর্শন করলাম এবং আপনাদেরকে দর্শন করাচ্ছি। রাধে রাধে।